চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় প্রেস কনফারেন্সে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে প্রশ্ন করা হয়েছিল, ওয়ানডেতে ব্যাটিং ফর্ম ভালো থাকার পরেও কেন সাকিব আল হাসানকে দলে নেওয়া হলো না। জবাবে লিপু বলেছিলেন, ব্যাটিংয়ের দিক হিসেব করলে সাকিবের চেয়ে ভালো ব্যাটার এই মুহূর্তে বাংলাদেশ দলে আছেন। কিন্তু নির্বাচক মহোদয় এই কথার সাথে দলের খেলোয়াড়দের পারফরমেন্সের বিস্তর ফারাক। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সেই প্রশ্নটা তোলাটা ঠিকই ছিল। আসরে বাংলাদেশের অর্জন কেবল তাসকিন নাহিদের ভালো বোলিং আর ব্যাটিংয়ে তাওহিদ হৃদয় ছাড়া কেউই করতে পারেনি সন্তোষজনক পারফরমেন্স। দলের ব্যাটারদের মধ্যে ভারতের বিপক্ষে লড়াকু সেঞ্চুরি পাওয়া হৃদয় নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। ভারতের বিপক্ষে 50 পাওয়া জাকের অবশ্য ভালো ব্যাটিং করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষেও, যদিও একটা ওয়াইল্ড রিজার্ভিং 50 মিস করেছেন তিনি। এছাড়া ব্যাটাররা বাকি সবাই ব্যর্থ। অভিজ্ঞ মুশফিক মাহমুদুল্লাহ যেমন ব্যর্থ, তেমনি তরুণ তামিমরাও ব্যর্থ দুই ম্যাচেই। সাকিব আল হাসানের বিকল্প ভাবা অলরাউন্ডার মেহেদী হাসান বিরাজ তো সুপার ফ্লপ। 2 ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ এই অলরাউন্ডারের উইকেট প্রাপ্তি খাতাও শূন্য। সাকিব আল হাসান এমনই একজন খেলোয়াড় যিনি দলে থাকলে প্রতিপক্ষকে আলাদাভাবে হিসাব কষতে হয় ম্যাচের আগে, কারণ তিনি ব্যাট ও বল হাতে সমান তালে যেমন পারফর্ম করতে জানেন, ঠিক তেমনি তার ক্রিকেটীয় মস্তিষ্ক দিয়েও তিনি সবার থেকে আলাদা করেছেন নিজেকে। নিজের প্রতিকূল পরিস্থিতিতেও সাকিব বাংলাদেশের সেরা, ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটারও তিনি। নিজেদের খেলা সর্বশেষ 11 ইনিংসে 25-এর নিচে গড়ে রান তোলা মুশফিকুর রহিম দলে অটো চয়েস হলেও 35-এর উপরে গড়ে রান তোলা সাকিবকে নেওয়া হয়নি। নির্বাচক লিপু যতই বলুক সাকিবের চেয়ে ভালো ব্যাটার দলে আছে, আর অধিনায়ক যতই বলুক সাকিবকে বাংলাদেশ মিস করবে না। বাস্তব এটাই যে ওয়ানডেতে বাংলাদেশের সেরা খেলোয়াড় ওই সাকিবই। যতই অস্বীকার করেন তাকে মিস করতে আপনি বাধ্য। আরাফাত ইসলাম রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।